যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে জাতীয় সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। বুধবার ৮ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি এখন স্থায়ী আইনে রূপ নিল। বিলটি পাশের আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিলের কপি দেরিতে পাওয়ার অভিযোগ তুলে পর্যালোচনার জন্য সময় চান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে সেই দাবি নাকচ করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম রুখতেই এই সংশোধনী আনা হয়েছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নতুন এই আইনের অধীনে নিষিদ্ধ কোনো সত্তার পক্ষে প্রেস বিজ্ঞপ্তি, মিছিল, জনসভা, সংবাদ সম্মেলন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। গণমাধ্যম বা অনলাইনে দলটির কোনো ধরনের প্রচার চালানো যাবে না। মূলত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তাদের রাজনৈতিক তৎপরতা আইনত বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে সংসদ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।